প্রযোজক আরশাদ আদনান পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলতে প্রচণ্ড পছন্দ করেন, আর ওনার এই স্ট্রেট ফরওয়ার্ডনেসটা আমার খুব ভাল লাগছে। আমি রিসেন্টলি ওনার বেশ কিছু ইন্টারভিউ দেখলাম এবং সেগুলো দেখার পরে আমি এটাই বুঝলাম যে উনি প্রচণ্ড স্পষ্ট বক্তা একজন মানুষ। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে একজন প্রডিউসার বা একজন প্রযোজক তিনি যখন একটা সিনেমাতে টাকা লগ্নি করছেন বা তিনি টাকা লাগাচ্ছেন, তখন অবশ্যই তিনি চাইবেন যে সেই টাকাটা তার ঘরে ফিরুক, রিটার্ন আসুক, এবং শুধু রিটার্ন না, শুধু সেই টাকাটা না, তিনি যাতে লাভ্যাংশ দেখতে পান, তার যাতে প্রফিট হয় কিছু। একজন প্রডিউসার তো এগুলো ভেবেই টাকাটা লাগাবে, শুধু যে টাকাটা লাগিয়ে দিলাম সেই টাকাটাই ফিরে চলে এলো, তাহলে আর বিজনেসের প্রফিট কি হলো, তাই না? এবং খুব স্ট্রেট ফরওয়ার্ডলি উনি সাকিব ভাইয়াকে নিয়ে একটি কথা বললেন, যে কথাটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড রেলিভেন্ট, প্রচণ্ড গ্রহণযোগ্যতা রাখছে, এবং এটাই আমরা ঘটতে দেখতে পাচ্ছি। দেখো, সকল সাকিবিয়ানরা বড় বাজেটের ফিল্ম দেখতে চাইছে, তাই তো? বড় বাজেট হবেই মানে আমরা জানি সেখানে সেই সিনেমার লুক অ্যান্ড ফিল প্রচণ্ড ভালো হবে, অনেক ভালোভাবে ছবিটাকে এক্সপ্লোর করা যাবে আমাদের কাছে। বাজেট যত বেশি তত সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে কাজ, উন্নত টেকনোলজি, উন্নত প্রচণ্ড প্রফেশনাল লোকজনদের হায়ার করা হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবারে প্রযোজক আরশাদ আদনান এখানে বলছেন যে বড় বাজেটের ফিল্ম সকলে দেখতে চাইছে। এই বড় বাজেটের ফিল্ম লাগানো সাকিব ভাইয়ার ছবি ছাড়া লাগানো সম্ভবই নয়। মানে যে ছবিতে সাকিব খান নায়ক, সেই ছবিতেই বিগ বাজেট ঢালতে পারছেন প্রডিউসাররা। এছাড়া বিগ বাজেট যদি তারা মানে ঢালেন, তারা সেই টাকা রিটার্ন পাচ্ছেন না। কেননা সাকিব খানের ছবি ছাড়া সেই অর্থে বাংলাদেশে সেইভাবে কোনো ছবি চলছে না। কিন্তু আমি কিন্তু বলছি না বাংলাদেশে ভালো ছবি হচ্ছে না। ভালো ছবি হওয়ার পরেও অডিয়েন্স সাকিব ভাইয়ার ছবি দেখতে হলে যাচ্ছে। বাকি ছবিগুলোর প্রতি সাকিব ভাইয়ার দর্শকদের বা সাকিব ভাইয়ার ছবি দেখে এমন দর্শকদের যতটা এক্সাইটমেন্ট, বাকি ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আমি বলছি না যে বাকি সিনেমাগুলো দেখতে যাচ্ছে না লোকজন। যদি আমরা সুরঙ্গের কথা বলি, যদি আমরা প্রহেলিকার কথা বলি, তাহলে এই সিনেমাগুলোও কিন্তু লোকজন দেখতে গেছে। এবং 2023 সালের হিট যদি ছবি দুটো হয়ে থাকে, আমরা নিউজ পোর্টাল অনুযায়ী দুটো ছবির নাম পাচ্ছি। একটা হচ্ছে প্রিয়তমা, যেটা হিট নয়, যেটা অল টাইম ব্লকবাস্টার, এবং সুরঙ্গকে সুপারহিট তকমা দেওয়া যেতে পারছে, কেননা সুরঙ্গও কিন্তু ভালো বিজনেস করেছিল। আমার কাছে যতটুকু যা আপডেট ছিল, প্রহেলিকাও কিন্তু ভালো বিজনেস করেছিল, এবং বাংলাদেশ থেকে ছবিটা বিজনেস ঠিকঠাক করার পরে বাইরে থেকে, মানে একদম বাংলাদেশের বাইরে অন্য কান্ট্রি থেকেও কিন্তু ছবিটা বেশ ভালো প্রশংসা পেয়েছিল। কিন্তু আমি দেখলাম প্রহেলিকা ছবিটার নাম নেই। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম না। আমরা বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই যে সাকিব খানের পক্ষেই সম্ভব একটা 3 থেকে 3.5 কোটি টাকার বাজেটের ছবি 41-42 কোটি টাকা ব্যবসা করার। এবং এই কারণের জন্য প্রযোজক আরশাদ আদনান তিনি স্ট্রেট ফরওয়ার্ডলি জানাচ্ছেন যে সাকিবকে ছাড়া আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, এই রিস্ক কে নেবে, এবং এই ভরসা সাকিব ছাড়া কে দেবে যে টাকা আমি লাগালাম সেই টাকা আমি ঘরে ফেরাতে পারবই, এবং তার সঙ্গে সঙ্গে লাভ্যাংশ। তো সাকিব খানের পাওয়ারটা বাংলাদেশে এতটাই। আর যদি একটা 15 কোটি টাকা সিনেমাও হয় না, বাংলাদেশ থেকে সেই ছবিটা 15 কোটি টাকা বক্স অফিস কালেকশন তোলার ক্ষমতা রাখে। হ্যাঁ, অবশ্যই সেটা সিনেমার মতন সিনেমা হতে হবে, দর্শকের হৃদয়ে সেটা টাচ করতে হবে, তা না হলে রিপিট অডিয়েন্স হবে না। আর রিপিট অডিয়েন্স না হলে 15 কোটি টাকাটা মুখের কথা নয়। প্রিয়তমার বক্স অফিস এরকম হয়েছিলই কিন্তু রিপিট অডিয়েন্স গিয়েছিল বলে। তাই যদি সেই রকম বুদ্ধিমত্তার সঙ্গে সিনেমা তৈরি করা যেতে পারে, তাহলে শুধু প্রিয়তমা কেন, প্রিয়তমার রেকর্ড ভাঙার জন্য আরও অনেক ছবি থাকতে পারে মাঝখানে। হিমেল আশরাফ নিজেই তো বলছেন যে রাজকুমার দিয়ে তিনি প্রিয়তমার রেকর্ডকেও ভাঙবেন। সেটার জন্যও আমরা সবাই ওয়েট করছি, তাই না? এবং আরশাদ আদনান ভাইয়ার রিসেন্ট টাইমে আমার মনে হয় মায়ার পরেও, রাজকুমার মায়ার পরেও ওনাদেরকে একসঙ্গে আমরা আরও অনেক ছবিতে দেখতে পাবো। সেগুলো ধীরে ধীরে নিশ্চয়ই হবে, এটা আমার বিশ্বাস। দেখা যাক, একটা প্রিয়তমা তো অলরাউন্ডার, মানে একদম ছক্কা মেরেছে। এরপরে রাজকুমার যদি প্রিয়তমার রেকর্ডকেও ভাঙতে পারে, তারপরে মায়া আসছে। আর মায়া নিয়ে আমরা চরম এক্সাইটেড, কেননা মায়ার বাজেটই 20 কোটি টাকার ওপরে, সেটা আমরা শুনেছিলাম। এবং তারপরে কি আসছে তাদের আসন্ন সিনেমা, সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে আমি চাইবো প্রত্যেক বছরে যেন এই ট্রায়োর একটা করে অন্তত সিনেমা থাকে। এই বছরে আমরা মানে
সেভাবে যদি ভাবি তো রাজকুমার পাচ্ছি, আগের বছর আমরা প্রিয়তমা পেয়েছি, 2025 সালেও আমি চাইবো এই ট্রাইও যেন বছরে একবার করে অন্তত আসে, এটা আমার চাওয়া থাকবে। চলো বন্ধুরা, তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।